দালালের মাধ্যমে। দালাল কীভাবে যোগাযোগ করো দালালের সাথে? দালাল আমাদের ওভার থেকে পার করে বলে দেবে বলে আমাদের কাছে টাকা নিচ্ছে। কত টাকা করে নিচ্ছে আপনাদের? প্রায় 20,000 টাকা করে নিচ্ছে। প্রত্যেকের কাছে? আপনারা কি সবাই একসাথে এসছেন? সবাই একসাথে বলছে, আমরা মানে কিছু দূরে এসে সবাই একসাথে হয়েছি। বিভিন্ন দালালের মাধ্যমে আসছি তো, এটা একজনের না, আমরা 3 জন আছে, একজনতে আর 5 জন একজন হচ্ছে, এভাবে। কোথায় বাড়ি? কোথায়? বাংলাদেশে আপনার বাড়ির সামনে। আচ্ছা, কী করতে এসছেন এই দেশে? কী করবো, একটু কাজবাজ করতে আসছিলাম। ভালো না, আমাদের সমস্যার কারণে কাজবাজ না আসছিলাম। কাজবাজ খোঁজার জন্য অবৈধভাবে এসছেন টাকা দিয়ে? হ্যাঁ, আমরা দেবো, কোনো সমস্যা নেই, কাজ কামতাম। যে দালালের মারফত এসছেন ওর বাড়ি কোথায় কিছু জানেন? নাম জানি, কিন্তু ওই তো নাম্বার টাম্বার তো আমাদের কাছে না। ফোন করে নাম কি ওর? রকিকুল আমাদের মধ্যে হচ্ছে। বাড়ি কোথায় এই দেশে? কোথায় বাড়ি? কোথায়? বাংলাদেশে। আচ্ছা, কোথায় এসেছিল? কোথায় কেন এসেছিলে? কেন? কাজের উদ্দেশ্যে। আচ্ছা, কে নিয়ে এলো তোমাদের? দালালের মাধ্যমে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছে দালালকে? টাকা পয়সা এখনো দিইনি। আচ্ছা, কত টাকা করে চেয়েছিল এক একজনের কাছে? 12,000 টাকা। আচ্ছা, তোমরা কতজন এসছো? আমরা 5 জন আসছি। আচ্ছা, কি নাম তোমার? কেন ও দেশে কোনো কাজ বাজ নাই? না। তাহলে ওখানে চলছিল কি করে? চলছিল একভাবে, চলছিল। এখানে কি কাজের সন্ধানে এসেছিলে? রাজের কাজে। কিসের কাজ? রাজমিস্ত্রি। আচ্ছা, কাজ এখানে জোগাড় হয়েছিল? জোগাড় হয়েছিল, কিন্তু হওয়ার আগেই তো। এখানে কোথায় কাজ ঠিক করেছিলে? কোথায় কাজ ঠিক করেছিলে? তামিলনাড়ু। আচ্ছা, তোমরা কিসে করে এসেছিলে? নৌকায় করে। আচ্ছা, কোথা থেকে নৌকায় উঠেছিলে? কোথা থেকে উঠছিলাম ওইটা আমার মনে নাই। আর কোথায় এসে নামলে? নামছি সুন্দরবনে এসে। কার সঙ্গে যোগাযোগ করেছিলে যে তামিলনাড়ু কাজের জন্য? কার সঙ্গে যোগাযোগ করেছিলে তামিলনাড়ু কাজের জন্য? এটা তার তো আমার নাম তো খেয়াল নাই। দালালের নাম জানো না? দালালি বলেছিল যে এখানে এসে কাজ দেবে। কত টাকা নিয়েছিল? 12,000। কি নাম তোমার? হৃদয়। কি বাড়ি? কোথায়? বাংলাদেশে কোথায়? কোন গ্রামে? জঙ্গল দিয়ে। নিজেরা এসছো নাকি কার মারফত এসছো? হ্যাঁ, মারফত এসেছি। কার মারফত? বাংলাদেশের দালালের বাংলাদেশ না এই দেশে? এই দেশের একজন আসছে, তার নাম্বারটা দিচ্ছে না। আচ্ছা, কত কি টাকা দিতে হয়েছে? টাকা আমাকে রিসিভ করে আসছে, দিতে চাইছিল। আচ্ছা, তো কাজের জন্য কি করতে এসেছিল এই দেশে? রাজমিস্ত্রি কাজের কথা বললাম। কোন জায়গায়? এই তামিল ভাষা কোথায় আসছে এখন? ঠিক আছে, মানে তামিলনাড়ুতে কাজের জন্য? জি। ওটা কার সঙ্গে যোগাযোগ করেছিল? দালালি? দালাল। তোমার বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে। আচ্ছা, মোট তোমরা কতজন এসছো? আমরা মোট ধরা হয়েছিল 22 জন। 22 জন কি এক নৌকাতে ছিল? আচ্ছা, কারা ধরলো? কারা? পুলিশ? আচ্ছা, তোমার নাম কি? বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? ফরিদপুর জেলা। ফরিদপুরে। কবে বেরিয়েছিল ওখান থেকে? ওই নৌকা করেই আসছিলে? সুন্দরবন কোস্টাল পিএস অন্তর্গত আমরা একটা খবর পাই কি আনুমানিক 24 জন বাংলাদেশি ন্যাশনালস ওরা আমাদের ভারতে প্রবেশ করেছে জলপথের মাধ্যমে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই, এদেরকে আমরা আটক করি, এদেরকে জিজ্ঞেস করা হয়। এরা কোনো ভ্যালিড ডকুমেন্টস, ভারতীয় যে কোনো নাগরিক হওয়ার কোনো ডকুমেন্টস এনারা দিতে পারেননি। দেখা যাচ্ছে 24 জনের মধ্যে 9 জন পুরুষ, 11 জন মহিলা আর 4 জন ল্যাব বেবি ছিলেন। এনারা 5টা ম্যানুয়াল বোটে করে আমাদের কুমিরমারি সুন্দরবন কোস্টাল পিএসের অন্তর্গত ওখানে প্রথমে ওঠার পর ওখান থেকে ওনারা যেটা চেষ্টা করছিল কি যে কোনো একটা পাবলিক বোট করে আমাদের ইন্টেরিয়ার ইনল্যান্ড মেইনল্যান্ডে আসার চেষ্টা। আমরা এটাকে ওখানে আমরা পুরো টিমটাকে নিয়ে ওখানে আটকানোর পর ওদেরকে যেহেতু কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি,
আমরা রীতিমতো ফরেনার্স অ্যাক্টে যে কেস করা হয় আমরা করি, আর আজকে আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করেছি, আর তদন্ত এটাতে আমরা শুরু রেখেছি। লাইন ধরো না, তুই ভালো লাইন ধরো।